মাদ্রাসা ছোট ছোট নিরীহ বাচ্চাদের যারা মায়ের কোলের আঁচল থেকে বের হয়ে মাদ্রাসার কোরআন শিক্ষা করতেছে, এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে তারা পিটায়, তাদেরকে আহত করে, তাদেরকে হাসপাতালে মেডিকেলে পাঠানো হয়। এরা আমাদের সন্তান, এই সন্তানগুলো এই জাতির সন্তান, এই সন্তানগুলো আমাদের বাংলা মায়ের সন্তান। এই বাংলার মাটিতে ছাদের সমস্ত কার্যক্রম বন্ধ হোক। গতকাল বুধবার ঢাকা টঙ্গীর মাঠে ইজতেমাকে ঘিরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গিয়েছে, এর প্রতিবাদ স্বরূপ কুষ্টিয়াতে বিক্ষোভ মিছিল করেছে এবং ডিসি কোর্ট ঘেরাও করে ডিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান করেছে। তাদের দাবি এই সংগঠনটিকে বাতিল করা না হলে, অবৈধ ঘোষণা করা না হলে তারা কঠিন কর্মসূচি গ্রহণ করবে। এরা যে তবলিগ নয়, যারা তবলিগ যদি করে, ইসলাম প্রচারের জন্য যদি কাজ করে, এরা কোনোদিন রাতের অন্ধকারে সন্ত্রাসী কায়দায় এরা কারোর উপর হামলা করতে পারে না, মানুষ মারতে পারে না। মানুষ মারা ইসলামপন্থীদের কাজ নয়। সাতপন্থী কোন তাবলিগ পন্থী নয়, তাবলিগের দল একটাই, সাতপন্থী নামে এটা একটা তারা সন্ত্রাসী সংগঠন। তারা আমরা দেখেছি ইতিপূর্বে গত ফ্যাসিস্ট সরকার আমলে তারা কিভাবে তাদের দালালি করেছে, ভারতের দালালি করেছে, রয়্যাল এজেন্ট হিসেবে তারা মুখ্য ভূমিকা হিসেবে কাজ করেছে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর বিভিন্ন যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বিভিন্ন কার্যক্রম চলছে, এর মধ্যে আমরা এদাদিদের এই কার্যক্রমকে আমরা একটা অংশ মনে করছি। আর আমরা এখানে ওলামা কেরামের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, সারা বাংলাদেশের মানুষকে জানিয়ে দিচ্ছি যে ওলামা কেরাম এর তত্ত্বাবধানে তাবলিগ চলবে, সাতপন্থীদের তত্ত্বাবধানে তাবলিগ চলবে না, এবং সাতপন্থী কোনো তাবলিগ দল নয়। ইসলামের বিপক্ষে শক্তি সন্ত্রাসী যারা, তারা মানুষ মারতে পারে, কোন ইসলামপন্থী মানুষ, তবলিগে মানুষ মারতে পারে না। যেহেতু 18 সালে একবার হামলা করেছিল টঙ্গী ময়দানে, আবার এই 18 তারিখে আবার হামলা করেছে, এই অসংখ্য মানুষকে আহত করেছে। এরা কোনো সন্দেহ নাই যে অরিজিনাল তবলিগে নয়। এদের ব্যাক রিপোর্ট যদি দেখা যায়, তাহলে দেখা যাবে এরা যত প্রকারের অবৈধ কর্মকাণ্ডের সাথে এরা জড়িত। এই লোকগুলি যারা নেতৃত্ব দিচ্ছে ওই গ্রুপের সাতপন্থীদের, এরা ঢাকাতেও এবং আমাদের কুষ্টিয়াতেও যারা নেতৃত্ব দিচ্ছে, তারা তাদের ব্যাক রিপোর্ট আপনারা খুঁজে দেখেন, প্রত্যেকটা রিপোর্ট খারাপ, ভালো নয়। এরাই ওসবকে ধামাচাপা দেওয়ার জন্য তবলিগি পোশাক পরে, ইসলামী পোশাক পরে তারা তবলিগের নামে ময়দানে কাজ করে যাচ্ছে। দিনই কাজটাকে যারা মুনাফিক তারা সহ্য করতে পারেনি, যার ফলে এর ভিতরে ফাটল সৃষ্টি করার লক্ষ্যে কিছু তাবলিগি, নামদারি তাবলিগি যারা পোশাকদারি, তারা আমাদেরই পোশাক ধারণ করে, ওলামায়ে কেরামদের পোশাক ধারণ করে আমাদের মাঝে ফাটল সৃষ্টি করতে চেয়েছে। 2018 সালে তারা নির্মমভাবে আমাদের ইজতেমার ময়দানে আমাদের উপর আক্রমণ করেছিল। আমরা সেখানে কোনো আমরা পাল্টা আক্রমণ আমরা করিনি, আমরা সহ্য করেছি। এবার কিছুদিন আগে 18 তারিখে তারা ঘুমন্ত, নিরস্ত্র, একদম ঘুমন্ত কিছু আমাদের ভাই, কিছু মুরব্বী, তাদেরকে তারা হত্যা করেছে। এই হত্যার দাবিতে, এবং তারা যেন তাদের ধোঁকায় পড়ে, যেন মুসলিম জাতি ধোঁকায় না পড়ে, সেই দাবিতে তাদেরকে চিহ্নিত করার লক্ষ্যে আমরা এই মানববন্ধন করেছি। আমরা তাদেরকে এই দেশে কাজ করতে দিতে রাজি নই। আমরা চাই যে তাদেরকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক আমাদের দেশে, যাতে আমাদের দেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ষড়যন্ত্র আর কেউ করতে না পারে।